তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে বলা হবে রসুনের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশনে অপশনে সব কিছু ভালো করে বোঝাবো যে রসুনের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, রসুনের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, রসুনের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, রসুনের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট করে নিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। আমি যেগুলো বলবো ওগুলো শুধু মন দিয়ে শোনো, ব্যাকগ্রাউন্ড দেখো না, ফেস দেখো না, এডিট দেখো না, শুধু আমার কথাগুলো শোনো। তো 1 নম্বর অপশানে আছে আমাদের রসুনের ব্যবসা করছো, বাট রসুনের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলছি, 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে রসুনের ব্যবসাটা তুমি চালু করে দাও। আরও অপশানে অপশানে সব কিছুই তোমাদেরকে ভালো করে বোঝাবো আমি। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে। ওরকম বড় বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম বড় একটা সবজির বাজারের মধ্যে তুমি যদি একবার এই রসুনের ব্যবসাটা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে। তুমিও কিন্তু এই ভ্যানে করে রসুন বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানে ডেলি, ঠিক আছে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই রসুনের ব্যবসা শুরু করতে পারো। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি রসুনের ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি এই রসুনের ব্যবসা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, ঠিক আছে, একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরকম বড় একটা রোডের পাশে তুমি যদি একবার এই রসুনের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তুমি যদি শহরে থাকো, শহর বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি রসুনের ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থেকে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, ঠিক আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের আশেপাশে আর কি বড় বড় সবজি ফলের বাজার বসে। ওই সব বাজারের মধ্যে তুমি যদি একবার এই রসুনের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ডেলি ভালো পরিমাণে প্রফিট হবে। আর আমাদের শেষ অপশান তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে অনেক ভালো পরিমাণে লোকজন আসে। তাই এরকম একটা স্টেশনে চুজ করে তুমি এই রসুনের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম করার জন্য, ঠিক আছে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি রসুনের ব্যবসাটা চালু করে দাও। আরও সব কিছু তোমাদেরকে বলছি। তারপরে 2 নম্বর অপশানে আছে আমাদের রসুনের ব্যবসা করছো, বাট রসুনের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলোই তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। 1 নম্বর লাগবে আমাদের ওজন মাপার মেশিন, যেটা আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেই কাস্টমারকে রসুনগুলো বিক্রি করবে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে আমার দরকার হচ্ছে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি, যেগুলো আর কি রসুনগুলো সাজিয়ে রাখার জন্যে। তারপরে তোমার দরকার লাগবে ক্যালকুলেটার, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে, ঠিক আছে। তারপরে তোমার দরকার আর কি একটা রসুন রাখার জন্যে কড়া, প্লাস্টিকের ঝুড়ি কিনে নিও, এটা তো বললাম। আর তোমার লাগবে প্লাস্টিক, যেটাকে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে এই রসুনগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা দরকার। তারপরে তুমি যদি ভাবছো এই রসুনের ব্যবসাটা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তারপর নিজের জন্যে একটা চেয়ার কিনে নিও নিজে বসার জন্যে, ঠিক আছে। ক্যাশ বক্স লাগবে টাকা রাখার জন্য। তারপর ব্যানার লাগবে মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা, ঠিক আছে, রানা রসুনের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো আমি অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম।
আশা করি অনেক কম টাকার মধ্যেই তোমরা ভেবেছো। একটু কিনে নিয়েও যদি ব্যবসাটা করতে চাও। আর রসুন কিন্তু অনেক বেশি পরিমাণে ডিমান্ডে চলছে, তাই কিন্তু এই ভিডিওটা নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, ঠিক আছে। তো এবার 3 নম্বর অপশানে আছে আমাদের রসুনের ব্যবসা করছো, বাট রসুন কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, সেটা হয়তো তোমাদের মাথায় আসতে পারে প্রশ্নটা, সেটাই তোমাদেরকে ক্লিয়ার করছি। আমি তোমাদেরকে 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি রসুন কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজি ফলের বাজার বসে, ওইসব বাজারের মধ্যে ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে তুমি রসুন কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় আর কি শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে আর কি বড় বড় সবজি ফলের চাষ হয়, ঠিক আছে। চাষ হয় বলতে মানে বাজারের চাষ হয়, ঠিক আছে, মানে এরকম বড় বড় আর কি বাজার বসে, ওই সব বাজারের মধ্যে তুমি যদি একবার এই রসুনের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর 3 নম্বর অপশান, তোমরা হয়তো দেখেছো অনেক কৃষক আছে যারা আর কি রসুনের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি রসুন কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। আর শেষ অপশান, তুমি নিজে রসুনের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি রসুন কিনতে পারো। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, রসুনের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তুমি যদি ভাবছো রসুনের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো রসুনের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো রসুনের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, রসুনের ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তুমি যদি ভাবছো রসুনের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো রসুনের ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে কমসে কম ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো রসুনের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে কমসে কম ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, ঠিক আছে, পুরো ক্লিয়ার। তো এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঠিক আছে। আর কখনো পচা রসুন বা খারাপ রসুন বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা রসুন বিক্রি করার চেষ্টা করবে, ঠিক আছে। আর কাস্টমারকে ঠকাবে না, কখনো ওজনে কম দেবে না, আর কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবে, আর দোকানে খুচরো টাকা রাখবে, ঠিক আছে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করা হবে। তো কিছু যদি বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো আজকের মতন টাটা।